এখন পরিষ্কার বলি, এটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য বাংলাদেশে আসে। সরকার চাইলেও এটারে বন্ধ করতে পারে না, কারণ এইটার ব্যবহার আছে হলো ওয়াশিং ফ্যাক্টরিতে এবং সুতার ফ্যাক্টরিতে। এ কারণে সরকার চাইলে সোডিয়াম হাইড্রোসালফাইড, এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড, এটা বন্ধ করতে পারে না, এটা আমদানি হয়ে আসতে হবে। এটা খাবারে ব্যবহারের কোনো সুযোগ নাই। এই সোডিয়াম হাইড্রোসালফাইড যে আসে, ওইটা মোড়কে পরিষ্কার লেখা আছে যে এটা যখন হ্যান্ডেল করবে, কেউ ধরবে, কোথাও মিশাবে, তখন ইনহেল করা যাবে না, স্মোক করা যাবে না, খাবার গ্রহণ করা যাবে না। তার মানে মানুষের শরীরে এটা যদি ঢোকে তাহলে বিষক্রিয়া আক্রান্ত হবে সে, আর সেটাই আপনি খাবারে মিশাই দিচ্ছেন। আমি সঠিক আসলে এটা জানতাম না যে মানুষের ক্ষতি হয়, আমি তো মনে করেন এটা বিষয়ে ধারণা ছিল। এটা তো হাইড্রোজ, একটা কেমিক্যাল কেন খাবারে মিশাবেন? সহজ হিসাব হচ্ছে, জিলাপি যদি মচমচে নাও হয় তারপরে এটা মিশানো যাবে না। যদি খামির করতে কষ্ট হয় তারপরেও খামির পাতলা করতে এটা ব্যবহার করা যাবে না। আপনি পারবেন, আপনি বেকিং পাউডার পারবেন, বেকিং সোডা পারবেন, মচমচে করার জন্য কর্ন ফ্লাওয়ার পারবেন, চালের গুঁড়া পারবেন, কিন্তু এটা পারবেন না। ঠিক আছে, আমরা আপনার যা আজকে তৈরি করেছেন এগুলি আমরা ডিস্ট্রয় করে দিব। আর জরিমানা যেটা করা হয়েছে, জরিমানা পরিশোধ করবেন। জরিমানা বাড়বে, এটা গরিব মানুষের বিষয় না, বিষয় হচ্ছে এইটার। জানতাম না। হ্যাঁ, আপনাকে যেটা করা হয়েছে এখানে অনুরোধ করবেন না, উল্টাপাল্টা অনুরোধ করলে আমরা এটা রেগুলার মামলার আওতায় এনে আমরা আপনাকে নিয়ে যাবো।